গ্যাঙ্গের সভাপতি ওরে মিস্টার কাইল্লা। সেই ফুল বিক্রেতা ছোট্ট মেয়েটি এখন টিকটক করে, আর এমন টিকটক করে যেটা একদমই প্রফেশনাল ধরা যায়। मेरी डूबती कश्ती को मौला तू सहारा दे। তো গাইস, এই মেয়েটিকে যারা চিনেন তারা তো চিনেনি, আশা করি সবাই চিনেন। যারা চিনেন না তাদেরকে বলছি, সিলেটে এই মেয়েটি ফুল বিক্রি করতো। তো ফুল বিক্রি করা অবস্থায় একজন মোটর ব্লগার তাকে ভিডিও করে তার পেজে ছেড়ে দেয়, এবং ছাড়ার পর সেই ভিডিওতে প্রচুর ভিউজ আসে। দেশ বিদেশের অনেক মানুষই তাকে গ্রহণ করে এবং খুব সুন্দর নায়িকা, পরী, রাজকন্যা এগুলো বলে কমেন্ট করে। অর্থাৎ মেয়েটি কিন্তু ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পর তার দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই সেই মোটর ব্লগারকে ফোন দেয় বা যোগাযোগ করার চেষ্টা করে। সর্বশেষ সিলেটের যে বিপিএল এ চেয়ারম্যান ছিল তিনি, ফাইমাল চৌধুরী, তিনি কিন্তু এই ছোট্ট মেয়েটি ফাইজার দায়িত্ব নেয়। যে ফাইজার যে এই মুহূর্তে যদি আমি ফাইজাকে একটা যে বিচার বাড়ি দিই, তাও কিন্তু আমি আইনগতভাবে পারতেছি না। সো প্রয়োজনে আমি লিখিতভাবে দিব, at the age of 18 ফাইজা will receive a house। দায়িত্ব নিয়েছে, ভালো কথা, আমরা দেখে খুশি হলাম। কিন্তু সর্বশেষ যেটা দেখলাম ভাই, সেটা দেখে অবাক হলাম যে মানে এই ফাইজাও টিকটক করে। মানে সে এরকম টিকটক করতেছে, একদম প্রফেশনাল টিকটক, যেটা কোনো টিকটকাররা করতে পারে না। বড় বিষয় না, বড় বিষয় হলো যে এইরকম ফাইজাদের মতো ছোট ছোট অসহায় শিশু কিন্তু আমাদের আশেপাশে, কিংবা ঢাকার শহর হোক কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট হোক, সেখানে অনেক দেখা যায়। কিন্তু সে সমস্ত মেয়েগুলো, ছোট্ট মেয়েগুলো কিউট নয়, সুন্দর নয়। হ্যাঁ, এরকম ফাইজাদের মতো তাদের হাসি সুন্দর নয়, সেজন্য কিন্তু তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ থাকে না। কিন্তু যেমনটাই ফাইজাকে নেওয়া হয়েছে। আমি ফাইজার 18 বছর বয়সে আমি ফাইজা বিয়ে শাদী দিব, তার বাড়ি করে দিব, সব করে দিব। তো এই ফাইজাকে দেখে আসলে একটা শিক্ষণীয় বিষয় হলো যে পুরুষ মানুষ বা সমাজ সুন্দরের পিছিয়ে ছোটে, মানুষ সুন্দরকে ভালোবাসে। এই বিষয়টা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছে। চেহারা সুন্দর থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না। ক্ষেত্রে যেমন ধরেন, একটি মেয়ে যদি অনেক সুন্দর হয়, তার 2-3টা বিয়ে হওয়ার পরও একজন অবিবাহিত ছেলে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, এত কথা বলতাম না, এই কথাগুলো এজন্যই বললাম যে এরকম ফাইজার হাসি সুন্দর, দেখতে মিষ্টি, তাকে সৌন্দর্যের কারণে তার দায়িত্ব নেওয়ার মতো মানুষের অভাব হয়নি, এবং ফেসবুকে তার ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়। কিন্তু কোনো অসুন্দর একটা অসহায় শিশু যদি থাকতো, তাহলে সে ভিডিওটি কিন্তু এত ভাইরাল হতো না এবং কেউ গ্রহণ করতো না, তাকে দায়িত্ব নেওয়ার মতো কেউ থাকতো না। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে ব্যক্ত করুন। ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।